হ্যাঁ গো, পাত্রপক্ষ তারা লাগাচ্ছে। রেণু কোথায় গেল? ও তো ডলিদের বাড়িতে গেল চুল ভাঙতে। কখন? তোমার দোকানে পাবে। জ্বালা রে। এই সখী, রেণুকে ডাক, যা ঠিক যা। বাবু 12টা বেজে গিয়েছে। হ্যাঁ, প্রায় 12টা 10 হবে। কেন? রেণুজি আমাকে চিঠিতে দিয়ে বলেছে 12টা বাজার পর বাবুকে দিতে। চিঠি দিয়েছি? এ অসময় আবার চিঠি কেন? কি লিখবে বাবা? সেই চরণে শু, মা ও বাবা, তোমরা আমাকে ক্ষমা করো। ফকির চাঁদের মতো মতকু করা আমার পক্ষে সম্ভব নয়। আমার পথ আমি বেছে নেব। প্রণাম নিয়ে মৃত্যু হতে পারবেন। রেণুজিকে দিব্যি করে বললে আমার হাত পা কাঁপছে, অন্ধকার দেখছি আমি। কেউ যেন কিছু জানতে না পারে। আমি দেখছি কোনো ভিড় করা যায়। আমি যাবো না। তুমি কোথায় যাবে? মেয়েকে তাড়াতাড়ি নিয়ে আসুন, এইদিকে সব দেরি হয়ে গেল। এতক্ষণ ধরে মেয়েকে একটু সাহায্য দাও না বাবা, আমি তো কতক্ষণ ধরে মানে ওই চেহারায় আপনাকে হাসতে হয়? তুমি একবার ভেতরে গিয়ে দেখো তো ব্যাপারটা কি। আপনি আবার মেয়ে যখন সাবালিকা তখন এ ব্যাপারে আমরা তো আইনত কিছু করতে পারছি না। কিছু করতে পারছি না? কিছু করতে পারছি না বললেই হবে? মেয়ে তার বাপকে 5 জনের সামনে অপদস্থ করে যাবে, আর আপনারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাবেন? এই আমাদের পুলিশ। দেখুন ব্রজদা, আইনের বাইরে তো আমরা। আমাকে আইন শেখাবেন না। জানেন, আমি পুলিশে থাকলে এতদিনে হোম মিনিস্টার করতে পারতাম। কি হলো? না, আমরা তো আর আইনের বাইরে। আচ্ছা বাবু, বাড়ি যান ব্রজদা, বাড়ি যান। পাড়ায় গিয়ে এ বাড়ি সে বাড়ি খোঁজ করুন, পেয়ে যাবেন। ওই আমরা তো আর ওই আইনের বাইরে। আমরা তো আবার আইনের বাইরে। আমরা তো আবার আইনের বাইরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। তোমাকে লেকচার দিতে হবে না। তোমার খুব জানা হয়ে গেছে। তোমাকে যদি আমি কনস্টেবল না করেছি তো আমার নাম ব্রজরাজ কাজ ফরমালায় ছেড়ে লিখে দেবো। অনেক ধমকে ধামকে দিয়ে আর কি হবে? আমরা কথা দিচ্ছি। চালাকি করবার জায়গা পাচ্ছি। ভদ্রভাবে কথা বলুন। ভদ্রলোক হলে তো ভদ্রলোকের সঙ্গে ভদ্রভাবে কথা বলবো। এই কাকে কি বলছি? আরেকবার বল, আরেকবার বল দিস। ঠিকই বলছি। তবে রে চিপ টেনে এনে সেজে খেয়ে নেবো। হ্যাঁ, সামাল রেডি? পেটো রেডি ওস্তাদ। আর পেটো, কলম, পিসি মশাই রেডি হয়ে যাবে। কি বল? এটা কটা পক্ষে যথেষ্ট। পাম্পাচু অল্প বয়সে বুড়িটা কেন ফাটাবি? মেয়ে যখন মা বাদল করবে না, চলো পালিয়ে যা। যখন আশীর্বাদ করতে পারি, আমরা তো সন্তান। না না না, তা আমাদের আশীর্বাদ করে দিয়ে যান। হ্যাঁ, নিয়ে নেবে। না যদি যায়, না যদি অনেক ধন্যবাদ। আমার একদম ভালো করে খাইয়ে দেবো। তুমি নয় তো শত্রু। বুঝবো, শুনুন,
ভগবান যখন মঙ্গলের জন্য আর এই মানুষগুলো খেয়াল করে কি করবি আর বাড়ি যা বাড়ি যাবো কি? বাড়ি যাবো কি? বাড়ি যাবো নমিন করে। হ্যাঁ ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ আমরা কি খাবো তাহলে? হ্যাঁ আমি বলছি আমার জ্বালায় ওরা বলছেন খিদের জ্বালায়। আচ্ছা আমি একটা সুখবর আছে বুঝে আপনার মেয়েকে আমি অ্যারেস্ট করে নিয়ে এসেছি আর সঙ্গে তার নিজের জামাই কি রয়েছে। নিজের জামাই? হ্যাঁ ওই একটু আগে যার সঙ্গে আপনার মেয়ের রেজিস্ট্রি হয়ে গেল। তার মানে রেনু বিয়ে করে? রেনু বিয়ে করে। আজ মেয়ে দিয়ে জামাই একেবারে খুন করে তোমার মেয়ে ফিরেছে, তোমার মেয়ে ফিরেছে, একেবারে বিয়ে করে ফিরেছে, জামাই সঙ্গে নিয়ে। হ্যাঁ রেজিস্ট্রি হয়ে গেছে, ওই তো থানার পোস্ট নিচে খবর ছিল। দাদা দেখি দাদা, দাদা তুমি ধরো। হ্যাঁ কান্নাকালাই করতে হবে না, আবার নমস্কার করতে হয়। মরণ আমাদের মুখে চিন করে আমার মেয়েকে আমি নমিন করে বুঝলা বললে কিরকম পাত্র জোগাড় করে দিলাম বলুন তো? খুব ভালো পাত্র জোগাড়। আগে ডাটা জোকে মারি। আমার অফিসের লোকেরা একটু টের পেছে না। আমার বিরুদ্ধে সব না করলে সুনীলের সঙ্গে তো মেয়ের বিয়ে দিতেন না। বলতে কি মানে তুই বলো না। ব্রজদা এদের অনেকদিন ধরে ভাব চলছিল, আপনাকে ভয় বলতে পারেনি। হ্যাঁ বলতে পারিনি ভয় বলতে হয় বেশ। প্রেম করবি তার জন্য ভয় খেতে হবে? হ্যাঁ সাহস চাই বুঝলি, সাহস। যা করবি সাহসের সঙ্গে করবি। তবে যাই বলিস শুনি, জামাই হিসেবে আমি কিন্তু তোর অনেক স্মার্ট ছিল। তা তো বটে, তা তো বটে। যাই বলুন আপনার মেয়ে কিন্তু কার মেয়ে দেখতে হবে তো। অনুষ্ঠান দিয়েছিল একবার হলো কি, আমার তো সব বিয়ে কথাবার্তা আমি বৌদিদা আমি শুনে যাবো। একটা কথা বলবো? অফিসের লোক ঘরের জামাই হলো, হ্যাঁ মান সম্মান দিকে কথা বলো। তার মানে আর ভুল মেরো না, অনেক তো মারলে, এবারে শেষ করো না। আমি যা বলি সব গুণ? নিশ্চয়ই গুণ, তুমি বুঝতে পারো না? সবাই তো বুঝি তোমার পেছনে হাতি যাত্রা করে। আর করল না। তাহলে আজ থেকে ব্রজবলির তিথি।